দেখো রাজাকে, দেখো খালি গায়ে ফটো তুলবে বলছে, খালি ফটো তুলছে। এই যে বরফ জমে আছে, এই দেখো এতে। তো দেখো এটা যোশীমঠে আমাদের হোটেল, শ্রী সাইধাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভালোই, খারাপ না, এখানে পার্কিংয়ের প্রচুর জায়গা। দেখো 4 হুইলারও পার্কিং আছে। আমাদের বাইকগুলো এখানে রেখেছিলাম, রাজার বাইক স্টার্ট করে দিয়েছে। তো আমরা এখন একটু বেরোবো ইসের জন্য, ঘোরাফেরার জন্য। চলো দেখি। গুড মর্নিং ইউটিউব। তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন আজকে আউলি, অনলি 14 কিলোমিটার্স। তো এইদিকে দেখতে পাচ্ছ স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে, সামনেও সোজা আমার সামনে বাদিকে সুন্দর পাহাড়, হালকা হালকা বরফ জমে আছে, সুন্দর বিউটিফুল রোড। তো বাজে আজকে দেরি করেই বেরোলাম, কারণ আজকে ওখানে গিয়ে একটু শুধু ফটো টটো তুলবো, এমনি দেখে তারপর আবার তো ফিরে আসবো হোটেলে। তো বাজে 10টা 45। ঠান্ডা আছে ভালোই। জ্যাকেটের নিচে 2টো লেয়ার, প্যান্টের নিচে 2টো লেয়ার পরেছি আজকে। জানি না অতটা ঠান্ডা পড়বে কি না, দেখা যাক। থ্যাংক ইউ। দেখো সামনে, ও দারুণ একটা বাঁক, ঘুরে উঠলাম, উঠে এরকম ভিউ। এটা বরফ জমে আছে নাকি রাস্তার পাশে? বাপরে, ব্ল্যাক আইস না থাকলে হলো। এই যে বরফ জমে আছে, এই দেখো এতে ভাবিকের 2বার এই ফিস্টেল হলো। তো রাস্তায় বরফ জমে আছে, ব্ল্যাক আইস হয়ে গেছে, বাইক যাবে না, গাড়িও দেখো দাঁড়িয়ে আছে সব। তো আমরা ব্যাক করে দেখি গাড়িতে করে যদি যেতে পারি। এই দেখো সব উপরে উপরে বরফ, এইদিকে দেখো স্নোক্যাপ মাউন্টেন। চলো চলো, ঘুমাও ঘুমাও। এই দেখো প্রচুর বরফ জমে আছে। কে যাচ্ছে ভাই? ল্যান্ড রোভার স্নো লেপার্ড। দেখো কত বরফ জমে আছে। স্লিপ বাপরে শক্ত হয়ে গেছে বরফ। জায়গাটা দেখো কত সুন্দর, মানে আমরা উপরের দিকে আর বাইক নিয়ে যেতে পারছিলাম না, এই জায়গায় একটা দাঁড়ালাম ফটো তোলার জন্য। চারদিকটা দেখো, এই দেখো নিচে দেখো কত বরফ, পুরো ফ্রেশ স্নোফল হয়েছে কালকে মনে হচ্ছে। এই দেখো
দেখো রাজাকে দেখো খালি যায় ফটো তুলবে বলছে খালি ফটো তুলবে। তো আমরা এইখানটা অনেকক্ষণ দাঁড়ালাম, ফটো টটো তুললাম, ফটোশুট চলছে আমাদের। রোদ ভালো, তো রোদে ভিডিও কি আসছে কি জানি। তো এই দিকটা দিয়ে রোদ, তো যদি রোদটা আমার সামনে থাকতো, মানে সামনে বলতে পেছন এই দিকে থাকতো যদি, তাহলে ফটোগুলো আরো ভালো আসতো। তো এই যে এই জায়গাটায় বসে ফটো তুললাম, দেখো পুরো বরফ, পেছনেও বরফ হয়ে দেখো। ওইদিকেও আছে, রাস্তায় পুরো বরফ জমে গেছে, আউলি যাওয়ার রাস্তায় মানে ব্ল্যাক আইস হয়ে গেছে। বাইক নিয়ে যাওয়া যাবে, কিন্তু আসার সময় মানে প্রবলেম হয়ে যাবে বলছিল সবাই, ওই জন্য আর যাইনি, বুঝলে। তো চলো একটু বাদে এখানে খাওয়া দাওয়া করি একটু আমরা। এই চকলেট ফকলেট নিয়ে এসছি, প্রোটিন বার। তারপরে হচ্ছে এখান দিয়ে বেরোবো হয়তো হোটেলের দিকে। চলো আমরা এখন নিচের দিকে নামছি। তো রাস্তায় বিশাল জ্যাম, তবে তো বরফও পড়ে আছে, নামার মানে বাইক নিয়ে যাওয়া ইম্পসিবল। বাইকে যদি চেন লাগানো যেত চাকায় তাহলে হয়তো যাওয়া যায়, কিন্তু এমনি যাওয়া যাবে না। দেখো রাস্তার পাশাপাশি এখানেই বরফ, এই দেখো এই রাস্তায় বরফ। দেখো ওইগুলো খুব রিস্কি বাইকের জন্য। এখান থেকে যোশীমঠ দেখা যাচ্ছে পুরো। এই হেলিকপ্টার আছে একটা, বাপ এটা কি মিলিটারিতে? এই নিচে বড়, হ্যাঁ দেখেছ? এই দেখো কত বড়। হ্যাঁ ভিউ দেখো, ভিউ বাহ সুন্দর লাগছে, ঘরগুলো দারুণ। বাও, এইটা হচ্ছে যোশীমঠ। দেখো ওখানে শুধু হোটেল আছে, বাড়ি আছে লোকের, হোটেলই বেশি মনে হচ্ছে। তো আমরা আমাদের হোটেলের দিকে ফিরছি, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে কালকে সকালে আবার বাড়ি ফেরার জন্য বেরোবো। ট্রিপ এন্ড। তো আমরা ভিজিট করতে এসেছি নরসিংহ মন্দির, মানে বদ্রীনাথ টেম্পল যখন বন্ধ হয়ে যায় তখন তার ইয়েটা মানে এইখানেই টলিটা এখানে এসে থাকে, এখানে পুজো হয়। দেখো জায়গাটা খুব সুন্দর, চারদিকের ভিউটা দেখো কত সুন্দর। দেখো নিচ থেকে রাস্তা চলে গেছে, আবার একটা রাস্তা ওই উঠেছে, বাপরে। ওহো এইদিকে দেখো আছে, দেখো এইদিকের পাহাড়টা দেখো, রোদ পড়েছে পুরো মনে হচ্ছে গোল্ডেন কালার, মানে পুরো মনে হচ্ছে না গোল্ড কালারই, পুরো গোল্ড কালারের পুরো পাহাড়, দারুণ লাগছে দেখতে। দেখো
ওয়াও, সো বিউটিফুল। তো আমাদের দুপুরের খাবার দাবার চলে এসেছে। দুপুর না, এখন বাজে কটা? 5টা, 5টা বাজে। স্ন্যাক্স খাওয়ার সময় আমরা হচ্ছে এখন লাঞ্চ করছি। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা রেডি। রাজা বাইক বাজছে, বাইকে লাগেজ বাজছে। তো আমরা এখন গেস্ট হাউস থেকে বেরোবো, হোটেল থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হরিদ্বার। তো আমরা অন্য একটা দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু লাস্ট অবধি দেখলাম ওই কালকে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর চালাতে ইচ্ছা করছে না, প্লেন রোডে একটু চালাই। মানে এটা আছে পাহাড়ের রাস্তা, কিন্তু মানে ওরকম না, বড়। তো আজকে পুরো ওয়েদার মেঘলা। আজকে তো কোনো গাড়ি মনে হচ্ছে যাবে না, পুরো রাস্তায় বরফ জমে থাকবে। তো আমরা বেরোচ্ছি এখন হরিদ্বারের জন্য। তো দেখো, এই রাস্তা দিয়ে তো আগের দিন রাত্রিবেলা এসেছিলাম। তো রাস্তা কিছুই মানে গোপ্রোতে রেকর্ড হয়নি, হয়নি বলতে। আর গোপ্রোটা হ্যাংও করেছিল না কি করেছিল জানি না, শুধু বারবার অন অফ হচ্ছিল। তো দেখো বিউটিফুল রোড। তো আমি যখন প্রথমবার কেদারনাথ ট্রেকের জন্য এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে বাসে গেছিলাম। তো তখন খুব ইচ্ছা ছিল এই রাস্তায় বাইক নিয়ে আসার, তো সেটা ফুলফিল হলো। চলো, সুন্দর রাস্তাটা। 2-1 জায়গায় একটু ল্যান্ডস্লাইড আছে, ও তো থাকবেই পাহাড়ে। তো আজকে পুরো মেঘলা ওয়েদার। আজকে ওই উপরে প্রচুর বরফ জমেছে মনে হচ্ছে ওই রাস্তায়। কালকে যত দূর গেছিলাম অত দূর আজকে যেতে পারতাম না মনে হয়। কাল ওয়েদার খুব সুন্দর ছিল। চলো, ওই দেখো উপরে বরফ জমেছে। এই পাহাড়গুলোতে কালকে মনে হয় বরফ ছিল না, এইগুলোতে পড়েছে ফ্রেশ স্নো। দেখো সামনের ঘরগুলো সুন্দর লাগছে না? ভিউটা পাহাড়ের উপরে থাকে ঘর। নাইসে। দেবভূমি, উত্তরাখণ্ড। তো যোশীমঠ থেকে আমরা চলে এসেছি প্রায় 4-5 কিলোমিটার। তো ঢুকে যাবো তাড়াতাড়ি, যদি রাস্তায় কোনো ল্যান্ডস্লাইড বা জ্যাম না থাকে। বেশিক্ষণের রাইড না, 6-6.5 ঘন্টার রাইড। গাড়িতে কি হয়েছে? রুম অ্যাভেলেবেল। এই দেখো কোথায় কোথায় ঘর পাহাড়ের, কি রিস্ক নিয়ে থাকে। এটা হ্যাঁ, এই পাহাড়গুলো ভেঙে যায় তো হুট করে, খুব নরম পাহাড় হয়। এটা মনে হয় ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ, আচ্ছা, উল্টো দিকে যারা আসবে তাদেরকে দরকার নেই, সব মানে ইয়েগুলো ওই দিকে দেয়া আছে। ছিল। ওই দেখো এই ঘরগুলো কোথায় সুন্দর সুন্দর লাগছে। ও ও ও ও অফরোড। গোপ্রোতে ঘর দেখাতে দেখাতে অফরোড চলে এসছে। চলো চলো, স্যাডলিং। তো ওই দেখো ডান দিকে একটা সিটি আছে, সিটি গ্রামই মনে হয় এগুলো সব। আবার ওই দেখো উপরে ঘর। সামনে হ্যাঁ বরফ পড়েছে উপরের পাহাড়। এই পাহাড়গুলোতে বরফ ছিল না কালকে, আজকে পড়েছে। কালকেও মনে হয় পড়বে, ওয়েদার খারাপ হচ্ছে। রাডার, এই বাবার এটাকে সামনে দিয়ে হুট করে বেরিয়েছে এটার গায়ে। দেখো এইখানটা ল্যান্ডস্লাইড জোন, এটা মনে হয় সব থেকে বড় ল্যান্ডস্লাইড জোন এই রাস্তার। পুরো কাদামাটি ওই পাহাড়টা। পুরে বাবা, বাপরে ভয় পেয়ে গেছে। কি মাথার উপর কি গো, তুমি ওই পাশে আমি এই পাশে, মালটা মাঝখানে।
না জুতো নামায়নি। ও ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। পুরি সবজি, ধোয়া উঠছে দেখো, গরম গরম। বাইরে ওয়েদার খুব বাজে, মেঘলা ওয়েদার। তো আমরা একটা জায়গায় একটু ইসের জন্য আটকে গেছি, মানে ওই উপরে, মানে উপর থেকে পাথর ফেলছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই জন্য হচ্ছে একটু পরে দেখো, দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে পাথরটা ফেলবে। ওই জন্য হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে সামনে ওইখানে ফেলবে, তারপরে রাস্তা ক্লিয়ার হবে, তারপরে আমরা যাব। দেখো এখানে কতগুলো ঘর আছে, সুন্দর লাগছে। তো আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, তো সুন্দর ভিউ দেখে দেখো, এই দিকটা দেখো কত সুন্দর। সামনেটা দেখবে, এই দেখো এখানে দেখো স্নোফল হচ্ছে। রডটা হটিয়ে দেবো কোনো, দেখো সুন্দর, দারুণ। দেখো আমি হেলমেট টেলমেট কিছু খুলিনি, এইভাবেই আছি। আর খুললে বেরিয়ে যাবে। সুন্দর ভিউ। ওই দেখো আমরা মনে হয় কর্ণপ্রয়াগ এসে গেছি। দেখো ডান দিকে কত সুন্দর একটা ব্রিজ। জানি না গোপ্রোতে এসছে কিনা। নিচের দিকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মেঘলা ওয়েদার না, ওই জন্য ভালো ঠান্ডা লাগছে। দুটো ইয়ে পরেছি, একটা থার্মাল, একটা টি শার্ট, তারপরে জ্যাকেটের থার্মাল, তারপর ঠান্ডা লাগছে। ও দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার, বিরক্ত লাগে পাহাড়ে মেঘলা ওয়েদারে, ভালো লাগে না। একটু রোদ উঠবে, ছবি ভালো আসবে। এই ওয়েদারে ম্যারমার ওয়েদার ছবিও ভালো আসে না। বাজে কটা? ও 12টা বাজে, 10 মিনিট বাকি আছে। দেখো পুরো মেঘ করে আছে। এই দেখো কর্ণপ্রয়াগ, বাবারে প্রচুর বাড়ি ঘর ভর্তি, বাপরে। যোশীমঠের থেকে তো বেশি মনে হচ্ছে এই জায়গাটা। দেখো এখানে মনে হয় থাকে, সেই যে নদীর এটা দেখে এখানে বেশ সংস্থান। দেখো দেবভূমি उत्तराखंड स्वागतम। জানা কি তার। তো আমরা ঢুকে গেছি রুদ্রপ্রয়াগ। দেখো বাহ, প্রচুর ঘর বাড়ি আছে এখানে, বিশাল বড় সিটি, বহুত ব্যস্ত। যা ভাই যা। রুদ্রপ্রয়াগ আগে যে কেন যেতে চায়, এদের এত ব্যস্ত কিছু করে হয়ে গেল শেষ। थोड़ा सा जैम है रुद्रप्रयाग में। जाना किधर है? তো আমরা এখন আছি শ্রীনগরে। এখানে একটু খেতে দাঁড়ালাম, মানে দুপুরের খাবারের জন্য, লাঞ্চের জন্য। তো এই আমার পেছনে এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছি, এর পেছনে হচ্ছে যে রিভারটা আছে, এটা অলকানন্দা রিভার। সব যাচ্ছে, বাবারে ভালোই বৃষ্টি হচ্ছে। ও রেইনকোট পরতে হবে মনে হচ্ছে। আমাদের বাইকগুলো
তো খাবারে অর্ডার করেছি একটা হাক্কা নুডলস আমি খাবো, আর সুদীপ আর ভাবিক খাবে রুটি আর সবজি, আর রাজা থালি অর্ডার করেছে। দেখা যাক আচুর খাওয়া দাওয়া করি, তারপরে আবার বেরোবো। তো এখান থেকে এখনও হরিদ্বার কত 120 মনে হচ্ছে আছে। তো দেখা যাক সন্ধ্যে নাগাদ ঢুকে যাবো। তো প্রায় নিচে চলে এসেছি, বৃষ্টিটা না হলেই হয়, কিন্তু তো বৃষ্টি হচ্ছে, যা দেখা যাক কি হয়। রাজার থালি চলে এসছে, ফ্রেশ ভাত আজকে 7 দিন পর। আমি ভাতই খাইনি না, 2 তারিখে ভাত খেয়েছি আসানসোলে। খুব সুন্দর। চাউমিন আগা 1 প্লেট দো। রাজা অনেক কষ্টে গ্রিন চিলি পেয়েছে এবারে, কাঁচা লঙ্কা। এরকম বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তো কি করব ভাবছি গোপ্রো খুলেই রেখে দিই, নাহলে আবার দাঁড়াতে হবে কোথাও বৃষ্টি হলে। চলো এমনিও তো রাতও হয়ে যাবে একেবারে, তাহলে হোটেলেই দেখা হচ্ছে, গোপ্রো রেখে দিই। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে বাপরে, দেখো মেঘ দেখো। একটা জায়গায় একটু চা খেতে দাঁড়ালাম। তো আমরা চলে এসেছি ঋষিকেশ। আমাদের যাওয়ার কথা ছিল হরিদ্বার, কিন্তু অত দূর আর যেতে পারলাম না, মানে যাইনি। হচ্ছে আর 20 কিলোমিটার না কত কিলোমিটার ছিল ঋষিকেশ থেকে, 20-25 হবে। তো এত বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে, চালিয়ে পুরো আর ইচ্ছা করছিল না, তাই ঋষিকেশে থেকে গেছি। আমরা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল আরিয়ান। তো 1200 টাকা করে রুম, ভালোই, খারাপ না। হোটেলের সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো হোটেল আরিয়ান রিসর্ট। এখানে অনেক গাড়ি ফাড়ি আছে, এগুলো আমাদের বাইক, আমার বাইকটা পেছন দিকে রাখা আছে। এই দেখো ভালো, ঋষিকেশটা অনেক মানে জমজমাট, শুধু আলো আর আলো রাস্তায়, সুন্দর।